রাজনৈতিক ইন্ধনে অরাজক পরিস্থিতির অবসান না হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে হুমকি দিয়েছিলেন ড. মোহাম্মদ ইউনূস। তার এই মনোভাব জানানোর পর তোলপাড় শুরু হয় দেশে বিদেশে। রাজনৈতিক দলগুলো যোগাযোগ শুরু করে প্রধান উপদেষ্টা অফিসের সাথে। পশ্চিমা দেশগুলো সক্রিয় হয়ে ওঠে। সবাই বুঝতে পারে ইউনূস চলে যাওয়ার পরিণতি কী হতে পারে। দুইজন সিনিয়র উপদেষ্টা ৪৮ ঘণ্টা সময় নিয়েছিলেন এই বলে যে তারা চেষ্টা করে দেখবেন রাজনৈতিক দলগুলোকে নিয়ে পরিস্থিতি উত্তরণে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়। ড. ইউনূস ক্ষুব্ধ হয়েছিলেন রাজনৈতিক দলের ভেতর থেকে ষড়যন্ত্রমূলক পদক্ষেপ ও সেনা প্রধানের এখতিয়ার বহির্ভূত বক্তব্য নিয়ে। বিশ্লেষকরা মনে করছেন ৪৮ ঘণ্টার মধ্যে দেশের রাজনীতিতে দৃশ্যমান পরিবর্তন আসে। প্রধান উপদেষ্টা তার অবস্থান সংহত করেন। উল্টো চাপে পড়ে ভারতপন্থী রাজনৈতিক দলের নেতারা। প্রধান উপদেষ্টার পদত্যাগের ইচ্ছার কথা ছড়িয়ে পড়ার সাথে সাথে ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সংগঠনগুলো ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়া শুরু করে। এতে ভীত হয়ে পড়ে ভারতপন্থীরা। অপরদিকে ইসলামপন্থী দলগুলো স্পষ্টভাবে জানিয়ে দেয় তারা নির্বাচনের নামে ইউনূস সরকারের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগের তৎপরতার সাথে জড়িত হবে না। তারা প্রকাশ্যে সরকারকে সমর্থন জানায়। অপরদিকে ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যোগাযোগ শুরু করে। অতীতে তাদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে। ফলে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ড. ইউনূসের সরকারকে টিকিয়ে রাখার জন্য এক ধরনের ঐক্য তৈরি হয়।